প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 9 জুন রবিবার। জানিয়ে দেব গোটা বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 8 বিভাগের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরছে। তো সরাসরি লাইভ দেখিয়ে দেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা আজ সকাল থেকে এখানে দেখা যাচ্ছে দক্ষিণের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় সকাল থেকে দেখা যাচ্ছে আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার, বৃষ্টির তেমন দেখা নেই। তবে উত্তরে বজ্রসহ ভালো বৃষ্টিপাত দেখা গেছে রংপুর বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে, ময়মনসিংহ, তারপর এদিকে মৌলভীবাজার এলাকায়, সিলেট, বিশনবাপুর, মূলত সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত দেখা গেছে এই মুহূর্তে। দুপুরের আগেও ঢাকা বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায়, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, রাজীবপুর, গাইবান্ধা, গুড়ারঘাট, এখানে বাগমারা থেকে শুরু করে বিশনবাপুর সবটুকু এলাকায় মেঘলা আকাশ রয়েছে। এই যে বৃষ্টিপাত রয়েছে দেশের পূর্ব অঞ্চলে এই মুহূর্তে এলাকায় মৌলভীবাজার, আমবাস এবং আগরতলা এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপর কোনো ধরনের বৃষ্টিপাত নেই, আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে। দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাত নেই, আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। আজ 9 জুন নাগাদ দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের আশেপাশে এলাকায়, ফরিদপুর এখানে, তারপর ঢাকা, তারপর এদিকে দেখুন আপনারা মুন্সিগঞ্জ, হোমনা। আগামী 24 ঘন্টার মধ্যে এই সমস্ত এলাকার দিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং বরিশাল বিভাগের উত্তরে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ঢাকা বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে মূলত আগামীকাল রাতে এবং উত্তরের বেশ কিছু এলাকায় আবারও প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর মাঝে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জের উত্তরে সরিষাবাড়ি এবং বাগমারা অঞ্চলে, এদিকে দেখুন বিশনবাপুর, সিলেট বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পেনারবাগ, এদিকে দেখুন নেত্রকোনা, ফুলপুর এবং বাগমারা উত্তরের সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আরও উত্তরে গোলাপাড়া থেকে শুরু করে এখানে পাঠশালা, উত্তরের বেশিরভাগ এলাকায় এখানে মাঝারি থেকে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 তারিখ নাগাদ উত্তরের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র আকারে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। মূলত অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বললে চলে। তো এবার আমরা তাপমাত্রা দেখব, এরপরে বাংলাদেশ হাওয়া অফিস থেকে কি আপডেট দেওয়া হচ্ছে তা দেখিয়ে দেব। তো ইতিমধ্যে চলে আসলাম তাপমাত্রা মোড়ে। তো আজ দেখুন দেশের সর্বোচ্চ তাপমাত্রা, আমরা 9 তারিখের আপডেটে যাচ্ছি অলরেডি। দুপুরকালীন দেখুন তাপমাত্রা কেমন। এখানে দামবাদ এবং দেওঘর সবটুকু এলাকায় 42 ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ রয়েছে। এখানে বেশ কিছু এলাকায়, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকায় কিন্তু দেখুন 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। খুলনা, বরিশাল এখানে 36 পর্যন্ত, বাংলাদেশের ঢাকা বিভাগে 28 পর্যন্ত, ময়মনসিংহ বিভাগে প্রায় 32, এবং রংপুর বিভাগে 31 পর্যন্ত, সিলেটের উপর 32 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। কুমিল্লা, চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এবার দেখে নেব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি বলা হচ্ছে। এদিকে দেখুন আপনারা দক্ষিণ মৌসুমী বায়ু বাংলাদেশের উপর অলরেডি বিস্তার লাভ করেছে। দেখুন আপনারা, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থা রয়েছে। এবং 9 তারিখ নাগাদ বৃষ্টিপাতের রিপোর্ট দেওয়া হয়েছে। দেখুন 9 তারিখ 6 মাস 2024, এই যে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা পূর্বাভাস দেওয়া হচ্ছে। কেন রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এবং দেখুন চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই যে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। দেখুন আপনারা
এবং 10 তারিখের আপডেটেও রংপুর, সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। ঘুমট ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থায় এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো পরবর্তী 5 দিনে কোন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তা একটু আমরা দেখাবো। আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ মোড়ে যাচ্ছি। এই যে পরবর্তী 5 দিনের আবহাওয়ার রিপোর্টে দেখুন বৃষ্টিপাত কোন জেলায় বাড়তে পারে। বাংলাদেশ হাওয়া অফিস থেকে বলা হয়েছে অলরেডি। তো উত্তরে দেখুন কুচবিহার, ধুবুরি এবং পঞ্চগড় এই অঞ্চলের দিকে, এখানে দেখুন সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের একদম রংপুর বিভাগের উত্তরের বেশিরভাগ অঞ্চলে। এছাড়া রংপুর বিভাগে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 5 দিনে। এবং বিশনবাপুর, সিলেট বিভাগের উত্তরের এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে পরের 5 দিনে। দেখুন এই যে সবটুকু এলাকায় কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, মাদান এবং এদিকে ঢাকা, ফরিদগঞ্জ এই সবটুকু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং এখানে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে দক্ষিণে, এখানে টেকনাফ, কক্সবাজার, রুকি এই এলাকার দিকে এবং পাহাড়ি এই অঞ্চলের দিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।